যাদের মনে লালসা ও নোংরা চিন্তা বেশি আসে তাদের জন্য শিবের উপদেশ হলো আত্মনিয়ন্ত্রণ, শুদ্ধ চিন্তা ও ভগবানের প্রতি ভক্তি বাড়ানো। শিব মহাদেব হলেন সংযম এবং ধ্যানের প্রতীক। তার উপদেশ অনুসরণ করলে মন নিয়ন্ত্রণে আসে, কামনা বাসনা দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। আমরা আজকে শিবের 50টি উপদেশ সম্বন্ধে জানব, যা দৈনন্দিন জীবনে অনুসরণ করলে মন ও আত্মা বিশুদ্ধ হবে এবং আমরা আমাদের কর্মজীবনে সাফল্য পাব। শিবের প্রথম উপদেশটি হল সংযমী হও। নিজের ইন্দ্রিয় ও চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করো। সংযমী হলে জীবনে সাফল্য ও শান্তি দুটোই পাওয়া যায়। দ্বিতীয়টি হল ধ্যান করো। প্রতিদিন অন্তত 15 মিনিট ধ্যান করো। এতে মন বিশুদ্ধ হয় এবং নেতিবাচক চিন্তা দূর হয়। 3. সত্য কথা বলো। মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা জীবনে অস্থিরতা সৃষ্টি করে। সত্য কথা বললে মানুষের আস্থা অর্জন করা যায়। 4. অহংকার ত্যাগ করো। অহংকার মনকে কলুষিত করে। নম্রতা ও বিনয় জীবনে শান্তি আনে। 5. ভালো বই পড়ো। জ্ঞান অর্জন মনকে শুদ্ধ করে। পবিত্র শাস্ত্র ও উন্নত স্তরের বই পড়ার অভ্যাস করো। 6. সৎকর্ম করো। নিজের কাজকে পূজা মনে করো। ভালো কাজ করলে আত্মতৃপ্তি ও মানসিক শান্তি পাওয়া যায়। নাম্বার 7. কৃপণতা ত্যাগ করো। অন্যের সঙ্গে উদার হও, কারণ দান করলে মনে প্রশান্তি আসে। 8. নীরবতার শক্তি বোঝো। অতিরিক্ত কথা বলা কমিয়ে দাও। নীরবতা মানসিক শক্তি বৃদ্ধি করে। 9. নিজেকে জানো। নিজের দুর্বলতা ও শক্তিগুলোকে বোঝার চেষ্টা করো। আত্মজ্ঞান হলো প্রকৃত শান্তি। 10. ঈশ্বরের নাম জপ করো। ভগবানের নাম স্মরণ করলে মন পবিত্র হয় ও নেতিবাচক চিন্তা দূর হয়। নাম্বার 11. ক্ষমাশীল হও। যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের ক্ষমা করতে শেখো। এতে তোমার মন হালকা ও শান্ত থাকবে। নাম্বার 12. ক্রোধ নিয়ন্ত্রণ করো। ক্রোধ বুদ্ধিকে দুর্বল করে ফেলে। ধৈর্য ও সহনশীলতা গড়ে তোলো। নাম্বার 13. পরচর্চা পরিহার করো। অন্যের দোষ চর্চা করলে নিজেও নোংরামের মধ্যে জড়িয়ে পড়ো। পরিবর্তে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। নাম্বার 14. ধৈর্য ধরো। সকল পরিস্থিতিতে স্থির থাকো। ধৈর্যশীল ব্যক্তিরাই জীবনে সফল হয়। নাম্বার 15. প্রতিশোধের চিন্তা বাদ দাও। প্রতিশোধ মনকে বিষাক্ত করে তোলে। পরিবর্তে ঈশ্বরের উপর আস্থা রাখো, তিনি সুবিচার করবেন। নাম্বার 16. পরিশ্রমী হও। কঠোর পরিশ্রম করলে ভাগ্য তোমার পক্ষে কাজ করবে। অলসতা থেকে দূরে থাকো। নাম্বার 17. ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি নতুন কিছু শেখার সুযোগ। নাম্বার 18. ভোগের প্রতি আসক্তি কমাও। অতিরিক্ত ভোগবিলাস জীবনকে দুর্বল করে। সংযমী জীবন সুখের জীবন। নাম্বার 19. নিয়মিত যোগ ব্যায়াম করো। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে। যোগ ব্যায়াম অভ্যাস করো। 20. প্রকৃতির সাথে সময় কাটাও। প্রকৃতি আমাদের মানসিক শান্তি দেয়, তাই সময় পেলে গাছপালা, পাহাড়, নদীর মাঝে কিছুক্ষণ সময় কাটাও। 21. অহেতুক চিন্তা কমাও। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা করলে শুধু মানসিক কষ্ট বাড়ে। এর পরিবর্তে বর্তমান নিয়ে বাঁচতে শেখো। 22. কৃতজ্ঞ হও। তোমার জীবনে সব ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, এতে জীবনে সুখ অনুভব করবে। 23. সৎ পথে অর্থ উপার্জন করো। অন্যায় পথে উপার্জিত অর্থ কখনোই শান্তি আনতে পারে না। 24. বেশি আশা করো না। অতিরিক্ত প্রত্যাশা করলে হতাশা আসতে পারে, তাই যতটুকু পাও তাতেই সন্তুষ্ট থাকো। 25. পরিবারকে সময় দাও। কাজের চাপে পরিবারকে ভুলে যেও না, তাদের ভালোবাসাই প্রকৃত সুখের উৎস। 26. বন্ধু নির্বাচনে সচেতন থাকো। সৎ ও ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করো, কারণ তারা তোমাকে উন্নতির পথে পরিচালিত করবে। 27. প্রতিদিন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। জ্ঞান বৃদ্ধির জন্য প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো। 28. ভালোবাসা ও দয়া দেখাও। দয়ার মনোভাব রাখলে অন্যদের সাহায্য করতে পারবে এবং নিজের মনও শান্ত থাকবে। 29. ঈর্ষা থেকে মুক্ত হও। অন্যের সাফল্যে ঈর্ষা না করে অনুপ্রেরণা নাও। 30. অহংকার মুক্ত থাকো। অহংকার আত্মবিনাশের কারণ, তাই বিনয়ী হও। 31. সময়ের মূল্য বোঝো। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে জীবনের গুরুত্বপূর্ণ কাজে সময় দাও। 32. অহেতুক বিতর্ক এড়িয়ে চলো। বেশি তর্ক করলে শক্তি নষ্ট হয়।
পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করো। 33, প্রতিযোগিতার পরিবর্তে নিজেকে উন্নতি করো। অন্যদের সাথে প্রতিযোগিতা না করে নিজেকে আগের চেয়ে ভালো করার চেষ্টা করো। 34, আনন্দ খুঁজে নাও। জীবনে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো, এতে মন আনন্দে ভরে উঠবে। 35, শান্ত পরিবেশে সময় কাটাও। নীরবতা ও শান্ত পরিবেশ মনের প্রশান্তি বাড়ায়, তাই প্রতিদিন কিছুটা সময় নির্জনে কাটাও। 36, প্রকৃত ধর্ম বুঝতে শেখো। ধর্ম মানেই শুধু নিয়ম কানুন নয়, বরং এটি হলো সৎ ও ন্যায়বান জীবনযাপন। 37, নেশা থেকে দূরে থাকো। যে কোনো ধরনের আসক্তি মন ও শরীরের ক্ষতি করে, তাই তা বর্জন করো। 38, লোভ থেকে মুক্ত হও। অতিরিক্ত লোভ কখনোই তৃপ্তি আনে না, বরং দুঃখ বাড়ায়। 39, আত্মবিশ্বাস রাখো। নিজের উপর বিশ্বাস রাখলে যে কোনো বাধা অতিক্রম করা সহজ হবে। 40, ভ্রমণ করো। নতুন জায়গায় ঘোরাঘুরি করলে মন খোলা ও প্রশান্ত হয়। 41, অল্প কথায় বেশি বোঝানোর চেষ্টা করো। অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে সংক্ষেপে এবং অর্থবহ কথা বলা ভালো। 42, নিয়মিত স্নান করো ও পরিষ্কার থাকো। শারীরিক পরিচ্ছন্নতা মানসিক পরিচ্ছন্নতার প্রতিফলন। 43, অহেতুক ভয় করো না। ভয় মনকে দুর্বল করে, তাই সাহসী হও এবং সত্যের পথে চলো। 44, হাসি মুখে থাকো। সদা হাসি খুশি মনোভাব রাখলে জীবন সহজ হয়ে যায়। 45, আত্মমর্যাদা বজায় রাখো। নিজেকে কখনো ছোট মনে করো না, আত্মসম্মান বজায় রাখো। 46, প্রতিদিন অন্তত 5 মিনিট শিবের নাম স্মরণ করো। শিবের নাম জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। 47, কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ো না। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সব কিছুই ধৈর্যের সাথে মোকাবেলা করো। 48, আত্মশুদ্ধির চেষ্টা করো। নিজের অভ্যাস ও চিন্তাগুলোকে বিশুদ্ধ করো, তবেই প্রকৃত শান্তি পাবে। 49, প্রকৃত সুখ খোঁজার চেষ্টা করো। সুখ বাহ্যিক বস্তুতে নয়, বরং অন্তরের প্রশান্তিতেই লুকিয়ে আছে। নাম্বার 50, মহাদেবের অনুগ্রহ প্রার্থনা করো। শিবের কৃপা থাকলে সব বাধা কেটে যাবে, তাই তার প্রতি বিশ্বাস রাখো এবং তার পথে চলার চেষ্টা করো। প্রিয় ভক্তগণ, এই 50টি উপদেশ যদি আপনি জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে লালসা, নোংরা চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন। শিবের আশীর্বাদে আপনি পাবেন একাগ্রতা, সংযম এবং আত্মশক্তির উন্নতি। আপনার যদি এই উপদেশগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান কোন উপদেশটি আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন। ভগবান শিব আপনাদের সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে তুলুক। হর হর মহাদেব।